খবরটা পড়ছিলাম আর আমি যার পড়নায় বিস্মিত হচ্ছিলাম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কেচ্ছা কাহিনী বাংলাদেশের মানুষের কাছে আর নতুন কিছু না। বাংলাদেশের যে পরিমাণ কেচ্ছা কাহিনীর জন্ম দিয়েছে এই লোক, হয়তো তারেক রহমান সরকার, বিএনপি সরকার কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এ আপাতত বেঁচে যাবে, কিন্তু সুদূর প্রসারী সময়ে বা একটু লং টাইম চিন্তা করলে যে যে অপকর্ম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি স্পেশালি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি, যে যে অপকর্ম করে এসছে, এই অপকর্ম থেকে আসলে কেউ মুক্তি হবে না। আমি বারবার বলেছি, ইউনূস সরকারের পাপের বোঝা এত বেশি, এত হিমালয়ের সমান, তারেক রহমান সরকার চাইলেও তাদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্তি দিতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ সংসদে এখন গাড়ি চায়, বাড়ি চায়, এলাকায় অফিস চায়, কত কত বয়ান, নানান সততার নিদর্শন। তারা বাংলাদেশে এক একজন একেবারে রবিনহুড হয়ে গেছেন, কিন্তু ভেতরে হাত দিলে, তলায় হাত দিলে সব ফাঁকা। যে খবরটা আমাদের সামনে, এটা যিনি বলছেন তিনি একজন ডিসি, জেলা প্রশাসক, তার মুখ দিয়ে অভিযোগ আসছে। এবার নিশ্চয়ই এরা ফেসবুকে একটা করে পোস্ট দিবে আগে, কারণ গত সপ্তাহে তো দেখেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যখন অভিযোগ করেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাষ্ট্রীয় সব নিয়ম কানুন অমান্য করে সচিবের সাইন ছাড়াই ফাইল পাশ করিয়ে এনেছে, সাইন করেছে, যেটা নিয়ম বহির্ভূত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ ছুড়লাম, কারণ জানে এগুলো বাদ বাকি সব পাকোয়া যাওয়াজ। এখন নিশ্চয়ই আবার একটা হাসনাত আর আসিফ ফেসবুকে একটা বড় সড়ো পোস্ট দিবে, চ্যালেঞ্জ ছুটছি, জেলা প্রশাসককে দিয়ে বলতে হবে, প্রমাণ দিতে হবে, আর নাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মনে মনে ভাবছি, এই যে আসিফ আর সজীব মিলা 25 কোটি টাকা সরকারের নাকি হাতায় নিচ্ছে, তারা খরচ করছে জেলা প্রশাসকের ফান্ড থেকে। এই কথাটা জেলা প্রশাসক যদি ইউনূস আমলে বলতো, এই লোককে তো মপ করতোই, চাকরি যে কোন জায়গায় পাঠাইতো এটা এক আল্লাহ মালুম। কারণ ইউনূস সরকার এসে বাংলাদেশের সিভিল প্রশাসনের উপরে যেই খড়গ চালাইছে, এই খড়গ এর আগে কোন রাজনৈতিক সরকার পরিবর্তনের পরেও করে নাই। যেই ভয়ঙ্কর খবরটার কথা বলছিলাম, সেই খবরটা একটু শুনেন। আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে 25 কোটি টাকা নিয়েছেন। মোস্তাককে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক, কুমিল্লা, সরি আমি ডিসি বলছিলাম, তিনি হচ্ছেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক। এবার তাকে গিয়ে চ্যালেঞ্জ করেন, বলেন বিএনপি তার বিএনপি বলেন যে প্রশাসকের এবার বদল করে দেন, চাকরি নাই করে দেন। আমি আগে জেলা প্রশাসক বলছি, কম কম না, জেলা প্রশাসক বললেও জেলা পরিষদের প্রশাসক, তিনি তো বিএনপি নিয়োগ করা এখন দায়িত্বপ্রাপ্ত মানুষ। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে, এই তহবিলটা উন্নয়ন ফান্ড একটা ডিসিদের হাতে থাকে, এই রাজস্ব তহবিল থেকে মোট 25 কোটি টাকা নিয়েছেন। ভাগাভাগিটা কেমন হয়েছে, এর মধ্যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেন। কি করেছে এই টাকা নিয়ে এবং কি করার তাদের রাইট কি ছিল, তারা কি পদে ছিল? আসিফ মাহমুদ সজীব ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা, আর হাসনাত আব্দুল্লাহ তখন কিছুই না, সরকারের কোনো পার্ট না। শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি অভিযোগ করেন। মোস্তাক মিয়া বলেন, সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে, তাদের মধ্যে সততা ছিল না। নিশ্চয়ই আসিফ আর হাসনাতকেও মিন করে তারা বলছেন। তিনি আরো বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এ দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এই যে গুরুতর, ভয়ঙ্কর গুরুতর অভিযোগ, এই অভিযোগের পরে এদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থাই উঠবে না? কোনো ব্যবস্থা নেওয়ার কোনো বিষয়ই কাজ করবে না? আর কত কত নিগুড় সত্য আমরা জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।